টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো একটি সাম্প্রতিক প্রেসিডেন্ট ট্রাম্পের সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল ট্রুথে একটি ঘোষণা বা একটি লেখা নিয়ে। তিনি লিখেছিলেন যে $2000 ট্যারিফ চেক দেবেন প্রতিটি ট্যাক্স পেয়ারকে। এই বিষয়টি আজকে আমরা একটু কথা বলতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্পের $2000 ট্যারিফ চেক, এটি কি প্রতিশ্রুতি নাকি প্রোপাগান্ডা? এটা কি বাস্তবায়িত করা সম্ভব কি না, এই বিষয়টি নিয়ে কথা বলবো। এর বাইরেও সুপ্রিয় দর্শক, নিউ ইয়র্ক স্টেটের ইনফ্লেশন রিফান্ড চেক নিয়ে সর্বশেষ কি আপডেট আছে সেটা নিয়ে আমরা কথা বলবো, এবং হাতে সময় থাকলে গভর্নমেন্ট শাটডাউনের যদিও পরিসমাপ্তি ঘটেছে 40 দিন পরে, তো এই শাটডাউনের প্রভাবে প্রস্তাবিত বিলগুলোর ভাগ্যে কিভাবে নির্ধারিত হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও এই সমস্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব আব্দুল চৌধুরী, IRS এনরোলড এজেন্ট এবং CEO ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস। জনাব আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত। রানা ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আজকে আমাদের অনেক তথ্য আছে আপনাদের জন্য। আপনারা আমাদেরকে কোয়েশ্চেন করবেন, এন্ড অলসো এটা অনেক ইনফরমেটিভ কনভারসেশন হবে। সো ইনশাআল্লাহ আমরা সব আনসারগুলো আপনাদেরকে দিতে পারবো। অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী, সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং আজকে যে বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে একটা আলোচনা করতে চাই, প্রেসিডেন্ট ট্রাম্প গত রোববারে যে সোশ্যাল ট্রুথে যে একটি লেখা লিখেছেন যে $2000 ট্যারিফ চেক, এটি কি প্রতিশ্রুতি নাকি প্রোপাগান্ডা, এটি নিয়ে আলোচনা করার আগে একটু এর গুরুত্বটা বা ভূমিকাটি নিয়ে আমি একটু দর্শকদের সঙ্গে কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, আমেরিকার অর্থনীতি, রাজনীতি আর জনগণের পকেট, এই তিনটি জিনিস এখন একসাথে আলোচনার কেন্দ্রে। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার তার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন প্রত্যেক আমেরিকান ট্যাক্স পেয়ার পেতে যাচ্ছেন $2000 একটি লভ্যাংশ বা ডিভিডেন্ড চেক। বিষয়টি শুনতে নিঃসন্দেহে দারুণ লাগে। এখন এমন এক সময় যখন অনেক আমেরিকান পরিবার মূল্যস্ফীতি, বাজার দর, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে হাঁপিয়ে উঠছেন, তখন $2000 এমন একটি চেক পাওয়ার খবর নিঃসন্দেহে আশার আলো দেখায়। কিন্তু এক্ষেত্রে একটি বড় প্রশ্ন, এই ট্যারিফ রাজস্ব আসলে কতটা স্থায়ী ও নির্ভরযোগ্য, এবং সরকার কি সত্যিই সেই অর্থ নাগরিকদের মধ্যে বন্টন করতে পারবে, নাকি এটি কেবল রাজনৈতিক প্রোপাগান্ডা? কারণ এই ঘোষণার পরপরই মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট প্রকাশ্যে বলেছেন তিনি এই পরিকল্পনা নিয়ে কিছুই জানেন না, এবং একই সাথে এর বাস্তবায়ন নিয়েও তিনি গভীর সংশয় প্রকাশ করেছেন। অন্যদিকে দেশের অর্থনীতিবিদরাও বলছেন এই পরিকল্পনা হয়তো শুনতে জনপ্রিয়, কিন্তু বাস্তবায়নের দিক থেকে তা অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। কারণ ট্যারিফ থেকে প্রাপ্ত রাজস্বের একটা বড় অংশ ব্যবসায়িক খরচ এবং বাজার মূল্য বৃদ্ধির মাধ্যমে আবার জনগণের পকেট থেকেই যায় সরকারের কাছে। অর্থাৎ আপনি যে $2000 চেক পেতে পারেন বলে শুনছেন, তা হয়তো আসলে আপনার নিজের ঘর থেকেই অন্য পথে সরকারের হাতে চলে যাওয়া অর্থের একটি ক্ষুদ্র অংশ ফেরত। তবে রাজনৈতিক দিক থেকে এটি এক আকর্ষণীয় পদক্ষেপ, কারণ একদিকে ভোটারদের প্রত্যাশা বাড়ানো, অন্যদিকে আমেরিকা ফার্স্ট নীতির আরেকটি বাস্তব প্রতীক হিসেবে তুলে ধরা। কিন্তু এটি কি সত্যিই জনগণের অর্থনৈতিক স্বস্তির পথ তৈরি করবে, নাকি কেবল প্রচারণায় আরেকটি অধ্যায় হয়েই থাকবে? তাই আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রিয় অ্যাকাউন্ট্যান্ট, প্রিয় অতিথির মাধ্যমে আমরা খুঁজে বের করব এই $2000 ট্যারিফ চেক আসলে কতটা বাস্তব, কতটা কার্যকর, আর কতটা রাজনৈতিক কৌশল।
তিনি তুলে ধরবেন এই ঘোষণার সংখ্যাগুলো, অর্থনৈতিক যুক্তি এবং এর বাস্তব সম্ভাবনা নিয়ে। তো চলুন প্রিয় দর্শক, শুরু করে আজকের আলোচনা। ট্রাম্পের $2000 ট্যারিফ চেক প্রতিশ্রুতি নাকি প্রোপাগান্ডা। জনাব আব্দুল চৌধুরী, আমি আজকের বিষয়ের সামান্য একটু ভূমিকা বা বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি। আপনি অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আপনার কাছে বিস্তারিতভাবে বিষয়টি জানতে চাইব যে প্রেসিডেন্ট ট্রাম্প যে গত রোববারে তার সোশ্যাল ট্রুথে এই লেখাটি লিখেছেন যে $2000 ট্যারিফ চেক, এই বিষয়টি কি আসলে তার প্রতিশ্রুতি নাকি প্রোপাগান্ডা? এটা কি আদৌ বাস্তবায়ন করা সম্ভব? কারণ সাধারণ ট্যাক্স পেয়ারদের জন্য এই ধরনের ঘোষণা কতটা বিশ্বাসযোগ্য? আপনি একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন, যাতে অনেকেই এটি নিয়ে অনেক আশার আলো দেখছেন। সেটা কি আসলেই সত্যি আশার আলো নাকি কায়া হিসেবে, ছায়া বা কায়া হিসেবে আমাদের সামনে দাঁড়াবে? জনাব আব্দুল চৌধুরী। আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, আপনি মিউট হয়ে আছেন, আনমিউট করুন। আমরা শুনতে পাচ্ছি না আব্দুল চৌধুরী। হ্যাঁ, এখন পাচ্ছি। জি জি ওকে, সো এখন আমি কয়েকটা স্ট্যাটস আপনাদেরকে দেই। জি, বর্তমানে ইনফ্লেশন আছে 3%, রাইট? একটু বাড়ছে আগের কোয়ার্টার থেকে। অলসো ব্যাংক অফ আমেরিকা একটা আর্টিকেল রিলিজ করছে ওরা গতকালকে, যেখানে বলা হয়েছে যে বর্তমানে অলমোস্ট 24% আমেরিকান ওরা বসবাস করতেছে পেইচেক টু পেইচেক। তার মানে আমেরিকার অলমোস্ট 24% মানুষের সেভিংস নাই। কারণ আপনার খাবারের দাম বাড়ছে, ফিউলের দাম বাড়ছে, তারপরে অন্যান্য অনেক খরচ, যাবতীয় খরচ যেটা ইনক্রিজ হয়েছে, ওই কারণে এখন ওরা পেইচেক টু পেইচেক। এখন আপনারা অলরেডি জানেন মামদানি, জোহান মামদানি নিউ ইয়র্ক সিটি মেয়র জিতছেন কেন? বিকজ এফোর্ডেবিলিটি, ওইটার কারণে উনি জিতছে। কারণ বর্তমানে মানুষ স্ট্রাগল করতেছে, স্পেশালি যারা লোয়ার ইনকাম অথবা যারা মিডল ক্লাস। প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু অরিজিনালি যখন রানিং এ ছিলেন, উনি এফোর্ডেবিলিটি জিনিসটা ছিল মেইন ক্রাইটেরিয়া, রাইট? উনি চাইছিল যে মিডল ক্লাস আমেরিকান ভোটগুলো কিরকম জিতা সম্ভব। উনি এইটাই করছেন, যেখানে উনি দেখা গেছে যে বেশিরভাগ আমেরিকান স্পেশালি মিডল ক্লাসরা ট্রাম্পের আইডিয়াটা ভালো লাগছিল এবং আইডিয়া আলটিমেটলি যেটা উনি জিতছেন, রাইট? ওকে, সো নাও এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের ইকোনমি, এটাকে বলে কে শেপ রিকভারি, রাইট? দ্য লেটার কে। এটার মানে কি? এটার মানে হইল গিয়া যারা লোয়ার ইনকামে আছেন ওদের ইনকাম অথবা অ্যাসেট ভ্যালু কমতেছে, কিন্তু ইকোনমি আবার রিকভার করতেছে। ওয়াই? বিকজ যারা অলরেডি হাইয়ার ইনকাম লেভেলে আছে ওদের ইনকাম গুলো গ্রোথ হচ্ছে, তাই না? তার মানে এখন সবাই মনে করতেছে ওকে ইকোনমি ভালো, কোনো অসুবিধা নাই। বাট আপনারা যদি আরো ডিটেল ভাবে যদি দেখেন তাহলে দেখা যায় যে টপ লেভেলের মানুষ ইকোনমি তুলতেছে এবং বটম লেভেলে যারা একটু আছেন ইনকাম হিসেবে ওরা স্ট্রাগলিং করতেছে, তাই না? সো নাও এই হলে এখন মেইন জিনিস। সো নাও লেটস লুক এট এখন এই যে ট্যারিফ যে জিনিসটা বলা হয়েছে, রাইট? ট্যারিফটাকে বলা হয়েছে যে $2000 চেক দেওয়া হবে। এখন $2000 যদি চেক সবাইকে দেওয়া হয়, এইটা কস্ট হবে $600 বিলিয়ন, তাই না? এখন আপনারা অলরেডি জানেন আমেরিকার একটা ডেট ডেফিসিট আছে, রাইট? তার মানে কি আমেরিকার অনেক পয়সা লোন আছে, যেটা অলরেডি আই বিলিভ 3.5 ট্রিলিয়ন। রানা ভাই, you could correct me if I'm wrong on that number. I think 3.8 trillion, জন প্রতি প্রায় 200,000-এর মতো, right? Which adds up to about $3.8 trillion. এখন এই ডেফিসিট অলরেডি আছে। এখন আরো $2,000 করে যদি মানুষকে দেওয়া হয়, তার মানে আরো $600 বিলিয়ন এড হবে ডেফিসিটে, কারণ এমনিতেই পয়সা কম। ওকে, ফাইন। এখন পয়সাটা বলা হয়েছে কিরকম দেওয়া হবে? পয়সাটা দেওয়া হবে ট্যারিফ থেকে যে পয়সা ইনকাম আসছে। ওকে, এখন এখানে তিনটা জিনিস। প্রথমত ট্যারিফ জিনিসটা কি, রাইট? আপনারা অলরেডি জানেন যে প্রেসিডেন্ট বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশন চায়না, মেক্সিকো, ইন্ডিয়া বিভিন্ন দেশে
ট্যাক্স চার্জ করতেছে অন ইম্পোর্টস। ওকে, এখন এইটা নিয়ে অলরেডি সুপ্রিম কোর্টে লসুট হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে ওই ট্যারিফটা লিগ্যালিটি নাই প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ইম্পোজ করার। সো নাম্বার 1, রাইট? নাম্বার 2, এখন পর্যন্ত কত টাকা ট্যারিফ কালেকশন হয়েছে? বর্তমানে $100 বিলিয়ন, $110 বিলিয়ন ট্যারিফ কালেকশন হয়েছে সো ফার, এবং বিটুইন নাও এন্ড ডিসেম্বর আরো $300 বিলিয়ন কালেকশন করা হবে। এটা হলো $400 বিলিয়ন, তাই না? অলসো ট্যারিফ শুরু হয়েছে হাফ দ্য ইয়ার টু, বাট ইন এনি কেস এখন আপনারা অলরেডি দেখতে পারতেছেন, নাম্বার 1 আমাদের ডেফিসিট বাড়বে, নাম্বার 2 ট্যারিফ এটা লিগ্যাল কিনা না উই স্টিল ডোন্ট নো, রাইট? এবং নাম্বার 3 সব সময় রিপাবলিকানটা যেটা চায়, এটা আপনারা প্যান্ডেমিকের সময় মনে থাকতে পারে যে ওই যে আমাদের যে কি বলে এটাকে আনএমপ্লয়মেন্টের চেক, তারপরে বিভিন্ন ধরনের চেক যখন দেওয়া হয়েছিল বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তখন ছিল, তখন রিপাবলিকানরা সবসময় এনি এডিশনাল ফ্রি মানি গুলো ওরা রিজেকশন করতে, তাই না? বিকজ রিপাবলিকানরা চায় যে ইকোনমিটা ভালো হোক থ্রু কাটিং ডাউন অন ডেফিসিট। তার মানে ওরা চায় না, ওরা চায় যে গভর্নমেন্টের যত ডেট আছে কমানোর জন্য। যখন প্রেসিডেন্ট ট্রাম্প যদি চায়ও, স্টিল রিপাবলিকানরা চাচ্ছে যদি ট্যারিফ থেকে যদি কোনো পয়সা কালেকশন হয়, ওইটা দিয়ে ওরা গভর্নমেন্টের বিল এবং লোন গুলো পে অফ করবে। ওকে, সো এই সবগুলো জিনিসগুলো যদি আপনি ক্যালকুলেশনে যান, অলসো ইভেন দেন আফটার দ্যাট স্টিল যদি রিপাবলিকানরা যদি বলে ওকে ফাইন আমরা রাজি আছি, স্টিল কংগ্রেসের মাধ্যমে এই $2,000 চেকটা অ্যাপ্রুভ করা লাগবে। তখন আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে এটা একটা লং হার্ডল। এখন এটা যদি দেওয়া হয় দ্যাটস গ্রেট, রাইট? $2,000 করে মানুষ পাবে, দিস ইজ গুড, সবার জন্যই ভালো, রাইট? কিন্তু আরেকটা ব্যাপার আছে, এখন সবাইকে যদি আবার এরকম $2,000 দেওয়া হয়, ইনফ্লেশনও আবার বাড়তে থাকে, তাই না? ইনফ্লেশন মানে কি? মানুষের কাছে পয়সা যাবে এবং ওইটা ওরা আরো স্পেন্ড করা শুরু করবে, যেটাতে দেখা যাবে অলরেডি বর্তমানে ইনফ্লেশন যেখানে আছে, যেখানে অলরেডি অনেক জিনিসপত্রের দাম বেশি, ইনফ্লেশন আরো বাড়তে থাকে। সো দিস আর বেসিক্যালি দ্য ইকোনমিক সিচুয়েশন, যেটা মাথায় রাখা লাগবে ইন আন্ডারস্ট্যান্ডিং আসলে কি এই চেকটা পাওয়া সম্ভব কিনা না। রানা ভাই, আপনি আমাকে এখানে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, এখানে কোশ্চেন যেটি আপনি বললেন যে পাওয়া সম্ভব কিনা, প্রেসিডেন্ট ট্রাম্প নিজের তার সোশ্যাল ট্রুথে এই ঘোষণাটি দিয়েছেন, কিন্তু পাশাপাশি আমরা দেখছি যে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট তিনি বলছেন যে তিনি জানেন না এবং এই পরিকল্পনাটি সম্পর্কে তার সংশয় প্রকাশ করেছেন, এবং তিনি এবিসি নিউজের দি উইক অনুষ্ঠানেও এই কথাটি বেশ ভালোভাবেই বলেছেন যে, এবং এটা বলছেন নানা আকারে আসতে পারে, এবং তিনি এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেননি। তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ট্রেজারি সেক্রেটারি কথা না বলায় এই বিষয়টি নিয়ে কি একটি ধূম্রজালের অবস্থা সৃষ্টি হচ্ছে না, নাকি এটি শুধু একটি পলিটিক্যাল বিষয় হিসেবে, রাজনৈতিক একটা প্রোপাগান্ডা হিসেবে বিবেচিত হচ্ছে? একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার কাছে কি মনে হয়? ওকে, আপনি যদি এই ইনফরমেশন ফ্লোটা যদি দেখেন, রাইট, তার মানে কি ইনফরমেশনটা দেওয়া হয়েছিল এক্স এর মাধ্যমে, তার মানে টুইট করা যেটা হয়েছে, রাইট? টুইটার যে ওয়েবসাইট আপনি অলরেডি জানেন, রাইট, যেটা ওকে বলে x.com নাও, রাইট? ওইটার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে $2,000 চেক দেওয়া হবে এজ এ ডিভিডেন্ড। ওকে, তারপর আপনি যে ইন্ডিভিজুয়ালের কথা বলতেছেন, আই ডিডন্ট ক্যাচ হিজ ফুল নেম, এখন উনি যেটা বলছে যে হ্যাঁ এটা দেওয়া হবে, বাট এই ডিভিডেন্ডটা বিভিন্ন ধরনের ভাবে দেওয়া হবে। বিভিন্ন ভাবে কিরকম দেওয়া হবে? আপনাদের যে এই যে নতুন বিলটা যেটা পাস হয়েছে ওইটার মধ্যে অনেক কাটিং আছে, তারপরে ডিডাকশন আছে, এবং এই বলা হয়েছে যে ডিভিডেন্ড অনেক প্রকারের, তাই না? ওই সব ক্যালকুলেশনে যদি আপনি যান তখন $2,000 হয়ে যাইতে পারে। দ্যাটস অলসো অ্যাকচুয়ালি ইনকারেক্ট। আমরা যখন অরিজিনালি যখন কথা বলা হয়েছিল যে লো ইনকাম পিপুল আসলে কিন্তু $2,000 ওরা হাউস হোল্ডে সেভ করতে পারবে না এই নতুন কারেন্ট বিলের মাধ্যমে। বাট এনিওয়েজ, সো মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট এই $2,000 কথাটা বলা হয়েছে উইদাউট এনি লাইক রিয়েল ট্রুথ বিহাইন্ড ইট। আমরা আপনারা আগেও জানেন যে আই থিঙ্ক গত 6 months ago or 4 months ago বলা হয়েছিল যে নতুন what is it, the
ফান্ডিং কাট করার জন্য যে ইনস্টিটিউশনটা খোলা হয়েছিল ওইখান থেকে যত টাকা পয়সা সেভ হবে ওইখান থেকে আরো $5,000 পার হাউস হোল্ডকে দেওয়া হবে, তাই না? স্টিল নাথিং হ্যাপেন্ড, অল অফ দ্যাট ওয়াজ ফলস নিউজ। ইলন মাস্ক এই কথাটা বলেছিলেন, এক্স্যাক্টলি রাইট, ফলস, অল অফ দ্যাট এন্ডেড আপ বিং ফলস, মানে কোনো পয়সা। সেই কারণে সন্দেহটা আমাদের বেশি জাগছে যে এর আগেও আমাদের $5,000 কথা দেওয়া হবে এরকম প্রতিশ্রুতি বা এরকম ঘোষণা এসেছিল, কিন্তু সেটা এখন আমরা দেখছি যে অন্ধকারের মধ্যেই পড়ে আছে। সেই রকম এই $2,000 কি একই ধরনের ঘোষণা? এটাও কি আমাদেরকে শুধুমাত্র কি বলবো যে কথার জন্য কথা? বর্তমানে অলরেডি একটা বিল আছে, একটা প্রপোজাল আছে যেখানে বলা হয়েছে যে আপনাদের সবাইকে $600 করে দেওয়া হবে। আচ্ছা, ওকে, আই বিলিভ মিশিগানের সেনেটর এইটা উনি প্রপোজালটা করছিল, আই ডোন্ট নো হার নেম, আই ফরগেট দ্য নেম। এই আপনারা যদি সার্চ করে দেখেন এটা অলরেডি আছে বর্তমানে, যেখানে বলা হয়েছে যে সব আমেরিকানকে $600 করে দেওয়া হবে। ওইটাতে কিন্তু স্টিল এখনো কোনো ট্র্যাকশন পায় নাই। ট্র্যাকশন মানে এটা কি, ওকে একজন যদি সেনেটর প্রপোজাল দিল, ওকে আরেকজনের পছন্দ হইলো, ফাইন, লেটস ব্রিং ইট আপ টু দ্য বিল, নাথিং হ্যাপেন্ড দেয়ার, দ্যাটস অনলি $600, তাই না? এখন আসছেন এখানে $2,000, ফাইন, ওকে $2,000 যদি দেওয়া হয় ফাইন, ট্যারিফ থেকে দেওয়া হবে, রাইট? কিন্তু ট্যারিফ জিনিসটা এখনো লিগ্যাল কিনা না ওইটা নিয়েও স্টিল সুপ্রিম কোর্টে লসুট আছে, তাই না? যেখানে they might end up losing, they might, we don't know, right? এখন যদি এটা প্রুভ করা হয়, পরে দেখা যায় যে সব দেশে আপনার ট্যারিফ লিগ্যালি না, ওদের পয়সা ফেরত দেওয়া লাগবে না, হাউ ইজ দিস মানি কামিং along, রাইট? আর এই মানি যদি আসলেই যদি আসতো তাইলে ওরা ইজিলি লাস্ট যে বিল ছিল ওইখানে ওরা ইজিলি প্রপোজালটা দিতে পারতেন, তাই না? এখানে কোনো আরো 3 মাস এক্সট্রা সময় ওয়েট করে কোনো লাভ নাই, বিকজ ইলেকশন অলরেডি, সিটি ইলেকশন গুলো অলরেডি গেছে, রাইট? রিপাবলিকানদের মাধ্যমে যদি প্রেসিডেন্ট ট্রাম্প যদি এটা অলরেডি যদি আগেই যদি প্রপোজালটা দিয়ে দিত, স্টিল ওদের পার্টির জন্য একটু সুবিধা হইতো, রাইট? অলসো দ্য সেম টাইম আপনার দেখা লাগবে যে এই ইনফরমেশনটা কখন আসছে, রাইট? এই ইনফরমেশনটা আসছে এই সপ্তাহে, রাইট? এই সপ্তাহে কিন্তু অনেক ব্যাড নিউজ বেরোইছিল। আই বিলিভ জব মার্কেটের, আই ডোন্ট হ্যাভ দ্য ডেটা, বাট জব মার্কেটের লস, আনএমপ্লয়মেন্ট রেট বাড়ছে, ইনফ্লেশন রেট বাড়ছে, রাইট? দেখা গেছে যে ইকোনমি যেরকম মানে গ্রোথ হবে ওরকম গ্রোথ হয় নাই। তার মানে কি, গত লাস্ট কোয়ার্টারে যখন বলা হয়েছিল যে ইন্টারেস্ট রেট কাট হবে, এখন এই ইন্টারেস্ট রেটটাও কি আসলে কাট হবে কিনা না, উই স্টিল ডোন্ট নো দ্যাট, রাইট? এখন এখানে অনেক সিচুয়েশন আছে যেটা আপনাদের মনে রাখা লাগবে। এন্ড while all of this is happening, government still shut down, ঠিক আছে? সো গভর্নমেন্ট স্টিল শাট ডাউন, and I don't know চেক গুলো কে লিখবে আসলে যদি অ্যাপ্রুভ হয়, রাইট? ইটস a lot of things that we need to be concerned about. তাহলে এক্ষেত্রে আপনি নিজেই বললেন যে ট্যারিফ উনি প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে $2,000 প্রস্তাব তিনি করেছেন বা ঘোষণা তিনি যেটি দিয়েছেন, আদৌ সেটা সম্ভব হবে কি হবে না সেটা সময় বলে দেবে, কিন্তু এটি দেবেন হচ্ছে ট্যারিফ থেকে যে আয়টা হচ্ছে, বিশেষ করে চীন থেকে, চীনের উপরে যে ট্যারিফটা বেশি বসানো হয়েছে সেই আয় বা অন্যান্য দেশ থেকে যে ট্যারিফটা বসানো হয়েছে সেই আয় থেকে যেটা আসবে সেটা জনগণের মধ্যে বা ট্যাক্স যারা আমরা পে করি তাদের মাধ্যমে বিতরণ করা হবে। কিন্তু সেটি নিয়েও সুপ্রিম কোর্টে, আপনি বলেন সুপ্রিম কোর্টে লসুট হয়েছে, তাহলে যেটা এখনো সমাধান হয় নাই, তাহলে এই সুপ্রিম কোর্টে এই থাকা সত্ত্বেও, লসুট থাকা সত্ত্বেও এবং অমীমাংসিত থাকার পরেও প্রেসিডেন্ট তার এই পদ থেকে, এত বড় দায়িত্বশীল একটি পদ থেকে এই যে এই ঘোষণাটি, এটা কি কেবলমাত্র নির্বাচনী কৌশল বা ভোটার আকর্ষণের বিষয়টি, বা যেটা আপনি বললেন যে অর্থনৈতিক মন্দা চলছে, বলা রিসেশন একেবারে না হলেও আমাদের সুদের হার কমছে না, জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, তো এই বিষয়টিকে অন্যদিকে ঘোরানোর জন্য এটা কি একটা রাজনৈতিক কৌশল বা নির্বাচনী কৌশল কিনা, বা এটা কি ভোটারদের আকর্ষণ করার জন্য একটা কৌশল কিনা, আপনি কি মনে করেন? এখন পলিটিক্যালি এখানে আমার অবভিয়াসলি আমার নলেজ কম as far as politics is concerned, রাইট? বড় আমার কোয়েশ্চেন হলে এখানে এইটার সম্ভাবনা কিরকম, রাইট? হাউ ডাজ দ্য ম্যাথ ওয়ার্ক, রাইট? এখন এমনও হইতে পারে যে প্রেসিডেন্ট ট্রাম্প চাইছিল উনার মন থেকে আসলে আপনাদেরকে এই পয়সাটা দেওয়ার জন্য, তাই না? কিন্তু উনি এখন চাইলেও স্টিল দ্য নাম্বারস হ্যাভ টু মেক সেন্স। পয়সা কখন আসবে, কই থেকে আসবে, কিরকম আসবে, তাই না? এখন অলরেডি দেখা গেছে, অলরেডি বাই দ্য ওয়ে হেলথ কেয়ার কার্ড গেছে বিকজ সেভিংস নাই, তাই না? রিমেম্বার এই যে বিল যখন পাস হয়েছিল, রাইট, ওইখানে ওই বিলেও কিন্তু অনেক ডেফিসিট ক্রিয়েট হয়েছিল, রাইট?
এখন ওই ডেফিসিট পয়সাটা বাঁচানোর জন্য কি করা হয়েছে যেটা অনেক লো ইনকাম মানুষের হেলথ কেয়ার গুলো কাটিং করা হচ্ছে, তাই না? সো ইট ডাজন্ট মেক সেন্স, ইট ডাজন্ট মেক সেন্স এট অল দ্যাট এখন ওইদিকে পয়সা কাট হচ্ছে, ওইদিকে ডেফিসিট আসতেছে, এইদিকে আবার আরো $2,000 দেওয়া হবে, রাইট? ইট ডাজন্ট মেক সেন্স। হোয়াট মেক্স মোর সেন্স, আসলে যদি এই $600 বিলিয়ন থাকে তাইলে গিভ হেলথ কেয়ার টু লো ইনকাম কমিউনিটি, দ্যাট মেক্স মোর সেন্স, তাই না? সো বেসিকলি দ্যাটস হোয়াট ইট ইজ। সো আই থিঙ্ক আমার যেটা মনে হয়, এটা রাজনৈতিক কৌশল হোক আর whatever it is, PR হোক, ডাজন্ট ম্যাটার, ম্যাথমেটিক্যালি এটা ডিফিকাল্ট রাইট নাও, ম্যাথমেটিক্যালি ডিফিকাল্ট, লিগ্যালিটি হিসেবে ডিফিকাল্ট, বিভিন্ন ইনফরমেশন যদি আপনারা নেন, ইট ডাজন্ট মেক সেন্স রাইট নাও ফর দ্য চেক টু কাম। তাহলে again $600 চেকও এখন নাথিং হ্যাপেন্ড রাইট ফ্রম দ্য ফেডারেল সাইড, যেটা প্রপোজাল করা হয়েছে আপনারা অনেকে নাও জানতে পারেন যে আসলে এই $600 একটা প্রপোজাল ছিল, যেটা আমরা কোনো কিছুইতে আমরা শুনি নাই, রাইট? সো ইটস ভেরি টাফ, আই ডোন্ট সি ইট হ্যাপেনিং। অনেক ধন্যবাদ। তো এরপরেও আরও প্রশ্ন আছে আপনার কাছে, হয়তো আমি করব যে আগে মানে এই ধরনের ঘোষণা আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্ট কি কখনো এই ট্যাক্স বা শুল্ক রাজস্বকে নাগরিকদের মধ্যে সরাসরি বিতরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিনা, এমন কোনো ইতিহাস আছে কিনা, এই প্রশ্নটি থাকবে আপনার কাছে। তো একজন দর্শক আই থিংক প্যান্ডেমিকের সময় কিছু চেক দেওয়া হয়েছিল, সেটা প্যান্ডেমিক, বাট স্টিল তখন কংগ্রেসের মাধ্যমে পাস করা হয়েছিল এন্ড এভরিথিং, রাইট? উই ওয়েন্ট থ্রু অল অফ দ্যাট, কংগ্রেসের মাধ্যমে পাস করার পরে দেওয়া হয়েছিল, এমনিতেই শুধু চেক দেওয়া হয় নাই। তো আমরা এই বিষয় নিয়ে আরো দুই একটা প্রশ্ন করব, তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার প্রশ্নটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি প্রশ্ন করতে চাচ্ছি, ওই যে অক্টোবরে যে $400 একটা চেক পাওয়ার কথা ছিল, জি জি, ওইটা আমি পাই নাই। তা শুনছিলাম যে ওইটা নাকি ওই যে 2023 ট্যাক্স ফাইলের জন্য। ট্যাক্স ফাইল তো আমি করছি, এবং হয়েছে কি ট্যাক্স ফাইল আমি আর আমার হাজবেন্ড সেপারেট করছি। তা আমার সাথে আমার বাচ্চারা করছে, আমার হাজবেন্ড শুধু একা আলাদা করছে। আচ্ছা, কারণ আমি কেন ওই চেকটা পাইনি? আপনার হাজবেন্ড পেয়েছে না? না, সেও পাইনি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এটা নিউ ইয়র্ক স্টেটের ইনফ্লেশন চেক, সেটার কথা বলছেন জনাব আব্দুল চৌধুরী। সো এটা নিয়ে আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এটা নিয়ে আপডেট দেব। তারপরে উনি যেহেতু প্রশ্ন করেছেন, আপনি একটু উত্তর দিন। হ্যাঁ, সো আপনার কোয়েশ্চেন হলে আপনারা কোনো চেক পান নাই, কি করবেন, রাইট? সো এখন ওদের নিউ ইয়র্ক স্টেটের ওয়েবসাইটে আপনারা যদি যান, আপনারা যদি সার্চ করেন নিউ ইয়র্ক স্টেট ইনফ্লেশন চেক, আপনাদেরকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন ওর ওয়েবসাইটে যেটা লেখা আছে, উই বিগেন মেলিং রিফান্ড চেকস টু এলিজিবল ট্যাক্স পেয়ার্স এট দি এন্ড অফ সেপ্টেম্বর 2025, রাইট? তার মানে ওরা সেপ্টেম্বর থেকে এন্ড অফ সেপ্টেম্বর, তার মানে বলতে গেলে অক্টোবরের 1 তারিখ থেকে ওরা চেক পাঠানো শুরু করছে, মানে সেপ্টেম্বরের 26 তারিখ থেকে পাঠানো শুরু করেছে যতদূর আমি জানি। ওকে, এবং ওভার 8 মিলিয়ন নিউ ইয়র্কার্স উইল বি রিসিভিং এ রিফান্ড, তার মানে ওদের 8 মিলিয়ন চেক পাঠানো লাগবে, রাইট? সো এখনো আপনারা যদি না পেয়ে থাকেন, ইটস পসিবল যে এটা স্টিল পাঠানো হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, আপনাদের মেক শিওর করবেন যে আপনাদের অ্যাড্রেস সঠিক, ঠিক আছে? অ্যাড্রেস যেটা ইউজ করা হবে, অলদো এই ইনফরমেশনটা ডিপেন্ড করা হবে 2023 ট্যাক্স রিটার্নের উপরে, কিন্তু অ্যাড্রেস ইউজ করা হবে 2024 এর, ঠিক আছে? তার মানে লেটেস্ট যদি আপনি 2024 ট্যাক্স ফাইল না করে থাকেন, তাহলে 2023 অ্যাড্রেস ইউজ করা হবে। বেসিক্যালি লেটেস্ট চেকের অ্যাড্রেসগুলো ইউজ করা হবে, অলরাইট? সো দ্যাটস দ্য টু মেইন থিং। দেন লাস্টলি এমনও হইতে পারে যে আপনার চেক ইজ পসিবল হারাই গেছে, হইতে अगेन ইটস দ্য লাস্ট রিসর্ট, আমরা সেইং দ্যাট আপনার চেকটা হেরে গেছে, এটা হইতে পারে, বিকজ এটা যদি হয়ে থাকে দেন উই গোনা হ্যাভ টু প্রবাবলি রিক্লেম। সো টু আনসার ইউর কোয়েশ্চেন, মোস্ট লাইকলি আপনার একটু ওয়েট করা লাগতে পারে, ওদের সময় লাগবে চেকগুলো পাঠানোর জন্য, মেবি স্টিল অন দ্য ওয়ে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। একই প্রশ্ন সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকেও করেছেন আব্দুস সামাদ, তিনিও বলেছেন আমি $400 পাইনি। রতন সিনহা তিনিও বলছেন $400 যে চেকটা সেটা আমি এখনও পাইনি, সেই ব্যাপারে একটু জানাবেন। আশা করি এই প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে আব্দুস সামাদ এবং রতন সিনহা আপনাদের দুজনের উত্তরটাও পেয়ে গেছেন। তারপরেও এই বিষয়টি নিয়ে আমরা আজকে আরেকটু আপডেট দেওয়ার চেষ্টা করব এই আলোচনার পরপরই।
সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, জি জি আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমার নাম হচ্ছে জুয়েল আহমদ। আমি জানতে চাচ্ছি আমার ওয়াইফ এবং আমার বেবি আসছে সেপ্টেম্বরে। জি জি বলুন, আমরা শুনতে পাচ্ছি না। এরপরে সেপ্টেম্বরে এসছে আপনার ওয়াইফ, তারপরে হ্যাঁ, এখন আমি কি এই 25 ট্যাক্স ফাইলে আমার মেয়েকে আমি দেখাইতে পারবো, বা ওই চাইল্ড ইনকামটা কি আমি পাবো? ওকে, আপনার মেয়ে আমেরিকা আসছেন কবে? সেপ্টেম্বরে, রাইট? আপনার ওয়াইফও আমেরিকা আসছেন সেপ্টেম্বরে, রাইট? জি। আপনি ম্যারিড কবে হয়েছিলেন? ম্যারিড হয়েছে আমি সিন্স 2021 এ। 2021 এ, ওকে ফাইন। অলরাইট, সো আপনি যখন ট্যাক্স ফাইল করবেন এই বছর, মেক শিওর করবেন যে আপনার ওয়াইফ এবং আপনার মেয়ের সোশ্যাল সিকিউরিটি নাম্বার চলে আসছে, ঠিক আছে? এখন কোনো কারণে যদি ট্যাক্স ফাইলিং এর সিজনের মধ্যে যদি ওদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার না আসে, আপনি ওয়েট করবেন, আপনি ট্যাক্স ফাইল করবেন না, আপনি এক্সটেনশন ফাইল করবেন, ঠিক আছে? এক্সটেনশন ফাইল করবেন এবং যখন ফাইনালি ওদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার চলে আসছে, তখন আপনি আপনার ওয়াইফকে নিয়ে মেরিট ফাইলিং ট্যাক্স ফাইল করতে পারবেন এবং আপনার মেয়েকেও ক্লেম করতে পারবেন। কিন্তু আপনার মেয়ের জন্য আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট অথবা আর্নড ইনকাম ক্রেডিট পাবেন না, বিকজ আপনার মেয়ে আমেরিকায় 6 মাস ছিল না 2025 এ, ঠিক আছে? এটা একটু ডিটেল ইনফরমেশন আপনাকে আমি দিলাম। দিস ইজ দ্য রাইট ইনফরমেশন। কেউ যদি অন্য কিছু বলে, ইটস ইনকারেক্ট। হোয়াট আই এম টেলিং ইউ রাইট নাও ইজ দ্য কারেক্ট ইনফরমেশন। এখন আরেকটা জিনিস আপনারা করতে পারেন, যেহেতু আপনি ম্যারিড হয়েছেন প্রিভিয়াসলি, টেকনিক্যালি আপনি ম্যারিড ট্যাক্স ফাইলিং করতে পারবেন আপনার ওয়াইফকে নিয়ে, ঠিক আছে? সো ইফ ইউ ওয়ান্ট, আপনার প্রিভিয়াস ট্যাক্স ফাইলগুলো অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। বাট আপনার যদি ওয়াইফের যদি কোনো ইনকাম থেকে থাকে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে বাংলাদেশে মোর দেন $10,000 যদি ব্যাংকে থাকে, দেন ইউ হ্যাভ টু রিপোর্ট হার ইনকাম, হার ব্যাংক অ্যাকাউন্ট এন্ড ওনার ইনকাম অবভিয়াসলি রিপোর্ট করা লাগবে। এগেন আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবেন, অফকোর্স আমাদের সাথে কথা বলতে পারবেন এটা নিয়ে, একটু ডিটেলড ইনফরমেশন। বাট টু আনসার ইউর কোয়েশ্চেন এগেন, ইয়েস, আপনি মেরিট ফাইল করতে পারবেন, আপনার মেয়েকে ক্লেম করতে পারবেন, বাট ইআইসি ক্রেডিটের জন্য এলিজিবল হবেন না এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল হবেন না, বিকজ উনি আমেরিকা 6 মাস নাই, আপনার মেয়ে যেটা 2025 এ। অনেক ধন্যবাদ জুয়েল আহমেদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর বিস্তারিতভাবেই পেয়েছেন এবং খুশি হয়েছেন। যদিও নুরুল আফসার শামীম তিনি একটি প্রশ্ন করেছেন, যদি এটি প্রশ্নটি সম্পর্কে আমরা জানি, তারপরে উনি যেহেতু প্রশ্নটি করেছেন সম্মানার্থে ওনার প্রশ্নটি বলছে এবং আপনি উত্তর দেবেন। তিনি বলছেন যে ট্রাম্পের এক্সিকিউটিভ পাওয়ারে চেক দেওয়া কি সম্ভব নির্বাহী আদেশের বলে? I don't think so. No, I don't. আমার জানা মতে নাই এটা। কংগ্রেসের অনুমোদন ছাড়া এই ধরনের চেক না, হ্যাঁ, বাট আমার জন্য জানা মতে এটা সম্ভব নয়। সম্ভব নয়। নুরুল আফসার শামীম, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। Also going back to the previous question, আমি কিন্তু অ্যাসুম করতেছি আপনার মেয়ের জন্ম অলরেডি আগে হইছে, আচ্ছা, ঠিক আছে? রাইট, উনি যদি অবভিয়াসলি সেপ্টেম্বরে যদি মেয়ের জন্ম হয়ে থাকে, দেন অফ কোর্স আপনারা চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং আর্ন ইনকাম ক্রেডিটের জন্য এলিজিবল। অনেক ধন্যবাদ জুয়েল আহমেদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমরা এখন একটু আশার দিকে যাই। যেহেতু প্রেসিডেন্ট তার একটি দায়িত্বশীল পদ থেকে এমন একটি ঘোষণা দিয়েছেন, আমরা জানি না এটা আদৌ বাস্তবায়িত হবে কি হবে না, আদৌ এটা প্রতিশ্রুতি নাকি প্রভাকাণ্ডা, যেটাই হোক না কেন, তারপরেও একটু আশার দিকে যদি আমরা ধরে নিই যেটি বাস্তবায়িত যদি হয়, যদি এই প্রতিশ্রুতি আসলেই বাস্তবায়িত করা সম্ভব হয় বা করেন, তাহলে অর্থ প্রাপ্তির যেটি দেওয়া হচ্ছে তার প্রক্রিয়াটি কী ধরনের হতে পারে বলে আপনি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে মনে করেন? সেই প্রশ্নটি থাকবে। তবে একটি বিরতি নিতে চাই, বিরতির পরে এসে এই প্রশ্নের উত্তর এবং পরবর্তীতে এসে আমরা অন্য বিষয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব আব্দুল চৌধুরী, IRS এনরোল এজেন্ট এবং CEO ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব আব্দুল চৌধুরী, বিরতির আগে বলেছিলাম আমরা একটু অগ্রিম আশা করতে চাই যে প্রেসিডেন্ট যেহেতু বলেছেন তার দায়িত্বশীল পদ থেকে যদি এটি সত্যি সত্যি বাস্তবায়িত হয়, তাহলে এই অর্থ প্রাপ্তির প্রক্রিয়াটি কি হতে পারে, যেমন আয়ের থ্রেশহোল্ড, এই ধরনের কোনো কিছু থাকতে পারে কিনা? ওকে, নাম্বার ওয়ান, বাই দ্য ওয়ে, প্রিভিয়াস কোয়েশ্চেন যেটা ছিল যে প্রেসিডেন্ট কি ডাইরেক্টলি চেক লিখতে পারবেন কিনা না, রাইট? দ্য আনসার, এক্সাক্ট আনসার টু দ্যাট ইজ নো, উনি ডাইরেক্টলি চেক লিখতে পারবেন না, এটা কংগ্রেসের মাধ্যমে প্রুভেন করা লাগবে।
এবং অনেক লিমিটেড সিনারিওতে যদি অলরেডি একটা অ্যাপ্রুভড ফান্ড আছে কোনো কারণে, ওই ফান্ডটা যদি না ইউজ করা লাগে তখন ওই পয়সাটা রিঅ্যালোকেট করা যায়। তার মানে ধরেন ডিজাস্টার রিলিফ ফান্ডের জন্য ছিল $100,000, আই এম জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল, তখন ওই $100,000 যদি আর লাগবে না, তখন ওইখান থেকে 10 টাকা করে whatever the number is, ওই পয়সাগুলো উনি চেক লিখে পাঠাইতে পারবে। সো দ্য আনসার ইজ নিউ মানি, নিউ ফান্ডিং প্রেসিডেন্ট পারবে না, এককভাবে পারবে না, মানি রিঅ্যালোকেশন করা সম্ভব। ওকে, এখন নেক্সট কোশ্চেন হলো এখন যদি আসলে এই $2,000 যদি দেওয়া হয়, রাইট, তাহলে কিরকম দেওয়া হবে, রাইট? আমরা যদি প্রিভিয়াস হিস্টোরিতে যদি দেখি, ইউজুয়ালি যেটা করা হয়, লো ইনকাম যাদের থাকে ওরা ম্যাক্সিমাম $2,000টা পাবে, এবং ইনকাম যত বাড়তে থাকবে তখন ওই $2,000টা স্লোলি ফেজ আউট করা হবে, রাইট? এটা হলে গিয়ে একটা মেথড। তার মানে ফেজ আউট মানে কি, ধরেন আপনার ইনকাম 200,000 উপরে, 400,000 উপরে যেটা হোক, তখন 200,000 না পেয়ে আপনি 500 টাকা পাইতে পারেন, 300 টাকা পাইতে পারেন, রাইট? যেটা প্যান্ডেমিকের সময় একটু করা হয়েছিল, রাইট? আরেকটা জিনিস করা যেতে পারে যে ওকে $2,000 এক ফ্যামিলিকে ডাইরেক্টলি না দিয়ে ওরা বলতে পারে যে ইন্ডিভিজুয়ালি দেওয়া হবে, হাজব্যান্ডকে দেওয়া হবে 1,000, সিঙ্গেলকে দেওয়া হবে 1,000, ম্যারিডকে দেওয়া হবে 2,000, or maybe 500 করে দেওয়া হবে, রাইট? সো ভেরিয়াস সিনারিওস উই ক্যান গো অ্যাবাউট ইট। বাট এই প্রেসিডেন্ট যখন টুইট করছিলেন, আই থিঙ্ক ওইখানে লেখা ছিল যে সবাইকে, আই বিলিভ, ম্যান আই উইশ আই হ্যাড দ্য টুইট সেভ, বাট তখন যেটা বলা হয়েছিল যে অ্যাটলিস্ট লো ইনকাম এবং মিডল ইনকামকে $2,000 করে দেওয়া হবে, রাইট? সো অ্যাগেন ডেফিনেটলি যদি অ্যাপ্রুভাল হয়ে থাকে 100% এটাতে আপনার ফেজ আউট লিমিটেশন থাকবে, তার মানে ইনকাম এলিজিবিলিটির রিকোয়ারমেন্ট ডেফিনেটলি থাকবে। অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী। বিষয়টি একটু, যদিও আমরা জানি না এটা আদৌ বাস্তবায়িত হবে কিনা, তারপরে একটু বাস্তবায়িত যদি হয় তাহলে একটু আশার আলো আমরা দেখতে চাইলাম আপনার কাছ থেকে যে কী ধরনের হতে পারে, কারণ এই বিষয়টি সম্পর্কে আপনারও দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। সুতরাং অভিজ্ঞতার আলোকেই আপনার কাছে জানতে চাইলাম যে কারা এটা পেতে পারে, অর্থাৎ আমাদের মতো গরিব মানুষ যারা আছে তারা এটা পাবো সে ব্যাপারে নিশ্চিত, যদি এটা সত্যি সত্যি বাস্তবায়িত হয়। তবে আমরা চোখ রাখবো বিষয়টির উপরে, সামনের অনুষ্ঠান আবার যেদিন করব সেদিন এটার ফলো আপ আমরা দেওয়ার চেষ্টা করব যে আসলে এটা বাস্তবায়িত হতে যাচ্ছে কি যাচ্ছে না। এবার আমরা একটি আসতে চাই যে নিউ ইয়র্ক স্টেটের ইনফ্লেশন রিফান্ড চেক যেটা ছিল সেটার সর্বশেষ আপডেট, কারণ একজন দর্শকও প্রশ্ন করেছিলেন, সোশ্যাল মিডিয়া থেকেও আরও ফেসবুকেও দুজন দর্শক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এই ব্যাপারে। আপনার কাছে সর্বশেষ একটু আপডেটটা জানতে চাই, কারণ অনেক মানুষই এখনও পায়নি। এই বিষয়টি সম্পর্কে আপনি একটু বিস্তারিত বলুন। ওকে, আমি আপনাদেরকে ডাইরেক্ট ইনফরমেশন দিচ্ছি যেটা নিউ ইয়র্ক স্টেট বলছে। ওকে, নিউ ইয়র্ক স্টেট ওদের ওয়েবসাইটে যারা লিখছে, we cannot provide a specific delivery schedule and our contact center representatives will not have additional information on the status of your check. Alright? তার মানে ওরা বেসিক্যালি বলতেছে যে আপনারা সবাই রিল্যাক্স করেন, কোনো চিন্তা করবেন না, চেকগুলো আসবে when it's time. এখন আই নো অনেকের ডিফিকাল্টি হচ্ছে, স্পেশালি নাও যাদের people that are in the 24% পড়তেছেন, যাদের paycheck to paycheck. অনলি থিং আপনি যেটা করতে পারেন, মেক শিওর করবেন যে আসলে আপনার অ্যাড্রেসগুলো সঠিক আছে, আসলে আপনার ট্যাক্স ফাইলগুলো হয়েছে সঠিকভাবে, ওরা ট্যাক্স ফাইলটা আপনাদের কাছে ওদের কাছে গেছে, রাইট? দ্যাটস দ্য অনলি থিং ইউ ক্যান ডু। আদারওয়াইজ আপনাদের শুধু এখন একটু ওয়েট করা লাগবে, আনফরচুনেটলি। তো তার মানে এক্ষেত্রে যদি কাউ একেবারেই মনে করুন যে আমরা ধরে নিচ্ছি যে অক্টোবরের মধ্যে এটি সবারই পেয়ে যাওয়ার কথা ছিল, এটা নভেম্বর চলছে, আমরা নভেম্বর 30 তারিখ পর্যন্ত দেখব যে আমি পাই কি পাই না, কারণ আমার জানা মতো অনেকেই পায়নি। আবার দর্শকরাও প্রশ্ন করে দেখছি, তাহলে সেক্ষেত্রে আপনিও বললেন যে একটু অপেক্ষা করতে। সেই অপেক্ষার সময়কালটা যদি আমরা 30 নভেম্বর পর্যন্ত ধরে থাকি, তারপরেও যদি না পাই ডিসেম্বরে, সেক্ষেত্রে আমাদের কি করণীয় হতে পারে? বাই দেন আই থিংক নিউ ইয়র্ক স্টেট অলরেডি কিছু আপডেট দিবে, ওরা ওদের ওয়েবসাইটে কিছু আপডেট দিবে, বলতে পারে যে আমরা এখনো চেক পাঠাচ্ছি, সামথিং অ্যালং দ্যাট লাইন, কারণ স্টিল এটা একটু ওপেনিং ফেজ, তাই না? I think we just need to wait it out. অনেক ধন্যবাদ সুপ্রদা। কোনো কারণে যদি কেউ চেক না পেয়ে থাকেন, ধরেন চেক হারাই গেছে বা যেটাই হোক, ইউজুয়ালি নিউ ইয়র্ক আইআরএস স্টেট এইসব নিয়ে যদি কোনো ভুলবশত ইনফরমেশন হয়ে থাকে, এটা স্টিল পরে সঠিক করা সম্ভব। What I'm saying is right now এটা নিয়ে আপনারা ডিপেন্ড করবেন না, wait till it comes in, then you figure out what are you going to do with this money.
অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী। সুপ্রিয় দর্শক, এই বিষয়টি অনেকেই জানতে চান, জানতে চেয়েছেন, বা হয়তো অনেকেই যারা অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যেও এই ধরনের সমস্যা অনেকেরই আছে। তারা আপাতত অপেক্ষা করুন, তারপরে দেখা যাক নভেম্বরের মধ্যেও যদি না পান নিশ্চয়ই নিউ ইয়র্ক স্টেট থেকে কোনো রকম আরও আপডেট দেবে, এবং সেই আপডেট পেলে আমরা সাথে সাথে আপনাদেরকেও জানাবো, যেমন আজকেও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমাদের হাতে অল্প একটু সময় আছে, সেক্ষেত্রে আমরা জানতে চাই যে আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ শাটডাউন চলল 40 দিনের উপরে। এর আগে 37 দিন ছিল, সেটাকেও ছাড়িয়ে গেছে। তো এই যে শাটডাউন, গভর্নমেন্টের শাটডাউনের প্রভাবে যে এর আগে যে প্রস্তাবিত যে বিলগুলো ছিল, বিভিন্ন ধরনের বিলগুলো ছিল, সেই বিলগুলোর ভাগ্যে কি হতে পারে বলে আপনি মনে করেন? ওকে, সো obviously প্যান্ডেমিকের কারণে, নট প্যান্ডেমিক, লুকস লাইক প্যান্ডেমিক, গভর্নমেন্ট শাটডাউনের কারণে অনেক এফেক্ট হচ্ছে, যেটা অনেকে আপনাদের স্ন্যাপ বেনিফিট থেমে গেছে, পাচ্ছেন না, অথবা আপনারা দেখতে পারেন যে এয়ারপোর্টে অনেক ডিলে হচ্ছে, ফ্লাইট ক্যান্সেলেশন হচ্ছে, তারপরে অনেকের এসবি এর লোন অ্যাপ্রুভ হচ্ছে না, রাইট? অবভিয়াসলি সবাই এখন এইটার এফেক্ট গুলো পাচ্ছেন কোনো না কোনোভাবে, রাইট? সো এখন বর্তমানে একটা বিল আছে যেখানে প্রপোজাল করা হয়েছে যে জানুয়ারির 30 তারিখ পর্যন্ত গভর্নমেন্ট শাটডাউনটা ওপেন করে কন্ট্রাক্ট গুলো অ্যাপ্রুভ করা হবে আনটিল জানুয়ারির 30 তারিখ পর্যন্ত। এবং যে কারণে বর্তমানে এই শাটডাউনটা হচ্ছে, আপনাদের হেলথ কেয়ার যাদের নাই, মানে হেলথ কেয়ার বিল যেটা যাদের এফেক্ট হচ্ছে, কারণ আপনারা অনেকে জানেন যে যাদের লো ইনকাম ওদের অনেকেরই হেলথ কেয়ার না থাকতে পারে, ওই হেলথ কেয়ারের ইমপ্রুভমেন্টের জন্য, আপনাদের সুবিধার জন্য অবভিয়াসলি এই শাটডাউন গুলো হচ্ছে। ডেমোক্রেটরা চাচ্ছে যে আপনাদের হেলথ কেয়ার বিলটা ওরা যাতে পাস করতে পারে। এখন এই বিলে বলা হচ্ছে যে এভরিথিং এলস আপনার ওরা এগ্রি করবে, এবং হেলথ কেয়ার বিল পাস করার জন্য ওরা একটা ভোটিং নিবে বিটুইন নাও এন্ড জানুয়ারি 30th as well। কথা বলছেন? তার মানে আপনাদের হেলথ কেয়ার বিল এই বিলে ঢুকবে না, কিন্তু প্রমিস করা হয়েছে যে জানুয়ারির 30 তারিখের মধ্যে একটা ভোটিং হবে এই হেলথ কেয়ার বিলের জন্য, এবং ওরা যাতে এই ফান্ডিং, এই বিলটা যাতে অ্যাপ্রুভ করে ফেলে, সো দ্যাট দ্য গভর্নমেন্ট ক্যান বি ওপেন আনটিল জানুয়ারি 30th of next month, sorry, of next year। কথা বলছেন? তার মানে বিল আছে, এবং মোস্ট লাইকলি এই বিলটা এই সপ্তাহের মধ্যে পাস হয়ে যাবে অথবা নেক্সট উইক। ইনশাল্লাহ বাই November 12th through 14th the government should be open। নভেম্বরের 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে মোস্ট লাইকলি গভর্নমেন্ট শাটডাউন গুলো বন্ধ হয়ে যাবে। তার মানে গভর্নমেন্টটা ওপেন হয়ে যাবে, বিকজ বিটুইন নাও এন্ড দেন এই বিলটা ওরা ভোটিং করবে, রাইট? সো দ্যাট আনসার ইউর কোয়েশ্চেন, আই থিংক। অনেক ধন্যবাদ। আসলে আরও অনেক প্রশ্নই ছিল যে যারা বেতন পাননি, কাজ করেছেন বেতন পাননি, বা যারা বাধ্যতামূলক ছুটিতে ছিলেন তাদের উপর বিলের প্রভাব কি পড়বে, ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন, আরও অনেক কিছুই ছিল, সেগুলো আমাদের হাতে সময় নেই। পয়সা পান নাই বাট কাজ করছেন, 100% আপনারা পয়সাটা পাবেন। আই এম শিওর, ডেফিনেটলি। ইফ ইউ ওয়ার্ক, ডিডন্ট গেট পেইড, ইউ গোনা গেট পেইড, সো ডোন্ট ওয়ারি। অনেক অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী। আমাদের হাতে সময় নেই, সময়ের দৌড়তে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। যদিও আপনি আশার বাণী দিয়েছেন অনেকগুলোই, বিশেষ করে শাটডাউনের প্রভাবে যারা কাজ করেছেন তারা অবশ্যই বেতন পাবেন, তাতে কোনো সমস্যা নেই, এবং যে বিলগুলো আছে সেগুলো 30 জানুয়ারি, সামনের বছরের জানুয়ারির মধ্যেই সবগুলোই বাস্তবায়িত হয়ে যাবে, এমন প্রত্যাশা আমরা রাখছি। জনাব আব্দুল চৌধুরী, আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আমরা অনেক কিছুই জানতে পেরেছি, আমরা সত্যি ঋদ্ধ, আমরা প্রাণিত। দোয়া করবেন ইনশাআল্লাহ, আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের $2000 ট্যারিফ চেক, এটি প্রতিশ্রুতি নাকি প্রোপাগান্ডা, এটা বাস্তবায়িত করা সম্ভব কিনা আদৌ, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। যদিও আমরা কোনো আশার বাণী শোনাতে পারিনি, কিন্তু আমরা চোখ রাখছি, সময় আসলে নিশ্চয়ই যদি কোনো সুখবর থাকে নিশ্চয়ই আমরা সেটি দেওয়ার চেষ্টা করব। নিউ ইয়র্ক স্টেটের ইনফ্লেশন রিফান্ড চেক নিয়ে সর্বশেষ আপডেট কী ছিল সেটা দিয়েছি, এবং শাটডাউনের প্রভাবে প্রস্তাবিত বিলগুলোর ভাগ্যে কি হতে পারে সেটাও আমরা আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।